নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর 7 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত ত্রিকোণমিতির প্রত্যেকটি শিফটে যে অঙ্কগুলি এসেছে বা যে টাইপসের তোমাদের অঙ্কগুলি এসেছে তার কিছু কোশ্চেন নিয়ে আজকে আরেকটি ক্লাস তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি। প্রথম অঙ্কটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে, √/2, তার মানে রুটের মধ্যে দেওয়া আছে 2 প্লাস সেই রুটের মধ্যে আবার রুট দিয়ে 2 প্লাস 2 cos 4θ এর মান নির্ণয় করতে বলেছে। এই অঙ্কগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটু হায়ার স্টাডিজ থেকে দিয়েছে তোমাদের, যেহেতু গ্রাজুয়েশন লেভেল। ওকে, তো যারা 11-12 সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তারা বিষয়টা একটু বুঝবা, আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করনি তাদের জন্য আজকের এই ক্লাসটি আমি তোমাদের একদম সিম্পল করে দিচ্ছি। যাই হোক, ভয় পাওয়ার কোনো কিচ্ছু না, শুধু একটু খেয়াল করো। দেখো কিভাবে করতে হবে, আমরা কিভাবে করবো এই অঙ্কগুলো। একদম সিম্পল, মাইন্ডটা এবার একটু এদিকে দাও। ওকে, মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা সায়েন্স নিয়ে পড়েছে তারাই পারবে, যারা পড়েনি তারা কি পারবে না? অবশ্যই পারবে। কিভাবে পারবে দেখো একটু। সর্বপ্রথম এই অঙ্কটা একটু খেয়াল করো। দেখো কি দেওয়া আছে, রুটের মধ্যে 2 প্লাস আর একটা রুট, মানে রুটের মধ্যেই 2 প্লাস 2 cos 4θ। আমাদের সর্বপ্রথম যে কাজ, একটা বোঝো শুধু, সর্বপ্রথম যে কাজ এখানে যেটা আছে, এইখানে লাস্টে যেটা আছে কি আছে, 2 cos 4θ। একটু সাইডে আমরা লিখে নিই 2 cos 4θ। ওকে, এটা লিখবো, তার নিচে বাই দিয়ে রেখে দেবো। তাই তো ছিল, 2 cos 4θ ছিল লিখেছে, তার নিচে বাই দিয়ে রেখেছি। একটা শুধু বেসিক বোঝো। তারপরে দেখো কি কাজ আমাদের, রুট কতগুলো আছে এখানে, 1 2। রুট যতবার থাকবে ততটা আমাদের কাউন্ট করতে হবে। একটা দুটো, দুবার রুট আছে মানে দুটো। আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে নিচে দিব। বোঝা গেল কথাটা? রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা এর নিচে দিব। এবং রুট কত টাইম আছে, রুট কত টাইম, 2 টাইমস 1 2, দুবার রুট আছে, তার মানে এর পাওয়ারে আমরা 2 দিব। এর পাওয়ারে আমরা 2 দেব। যদি রুট 3 টাইম থাকতো তাহলে এর পাওয়ার 3 হতো। যদি 4 টাইম থাকতো রুট, তাহলে 4 হতো। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন যেটা কাজ, এখন সবসময় মনে রাখবে যে এই যে উপরে 2 cos 4θ আছে, এই 4θ যেটা, ওকে, আর এখানে 2 এর স্কয়ার করো 4। কসের যে কোণানুপাতটা আছে, কসের যে 4θ, এই কোণানুপাত কাটবে, এটা কাটবে না, কোণানুপাতটা কাটবে। ওকে, এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দিয়ে কোণানুপাত কাটতে হবে। কোণানুপাত যদি আমরা কাটি, 4 4 কেটে যাবে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, 2 cos θ। কোণানুপাত কেটে গেল। কেউ কিন্তু ভুল করেও এই 2 আর 4 কাটবে না, এর নিয়ম হচ্ছে কোণানুপাত কাটতে হয়। ওকে, কোণানুপাত কাটতে হবে। এখানে যে কোণটা থাকবে সেই কোণের মানটা যদি কাটাকুটি যায় কাটবো, তাহলে কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার থেকে গেল 2 cos, তার সাথে একটা থিটা। তার মানে অপশন নাম্বার আমাদের কি হচ্ছে এখানে, 2, তাই তো, 2 cos θ। অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 2 cos θ। ক্লিয়ার? আর পরেরটা দেখো, এটা যে মানে যারা বোঝনি বা একটু কনফিউশনে আছে, তাহলে এই 2 নাম্বার এক্সাম্পলটা দেখো, এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের কি কাজ, সর্বপ্রথম যেটা কাজ, যে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা লিখব। কি আছে, 2 cos 8θ। 2 cos 8θ, এটা আমরা লিখবো, বাই দিয়ে রাখবো। রুটের মধ্যে যে সংখ্যা আছে সেটা আমরা নিচে দিয়ে রাখবো। 2 আছে 2 দেবো, 3 থাকলে 3। এবার রুট কত টাইম আছে দেখো, একটা দুটা তিনটা রুট আছে। বললাম যত টাইম থাকবে 2 এর মাথায় ততটা পাওয়ার বসবে। 3 টাইম, ওটা 2 টাইম ছিল মানে 2 বসেছে, 3 টাইম আছে মানে 3, 4 টাইম থাকলে 4। ক্লিয়ার এতটুকু? তারপরে যেটা কাজ, উপরে 2 cos 8θ, আর এটা যদি আমরা করি 8 হয়, 2 এর কিউব করলে 8। তারপরে যেটা নিয়ম, এখানে যে cos এর কোণানুপাত কাটবে, এইসব অঙ্কের ক্ষেত্রে কোণানুপাত কাটে, কোণানুপাত। ওকে, বারবার বলছি, যারা 11-12 সায়েন্স নিয়েছে তারা জানবে বিষয়টা। হ্যাঁ, আর যারা নেওনি তারা এতটুকু একটু মনে রাখতে হবে দয়া করে। এখানে এই 2 আর 8 কেউ কাটবে না, কারণ কোণানুপাত কাটে। কোণানুপাত, এই যে 8 8 কেটে গেল, তাহলে আমরা পেলাম 2 cos θ। 2 cos θ।
থিটা। তার মানে এখানে অপশন নাম্বার কোথায় আছে? 2 cos থিটা। 2 cos থিটা, এক্ষেত্রে আমাদের অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো অঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি। ক্লিয়ার? এইবার আসি আমরা 3 নাম্বারে। দেখো কি বলেছে, 9 sin স্কয়ার থিটা প্লাস 10 cos স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান, যেটাকে বলা হয় মিনিমাম ভ্যালু, এর মিনিমাম ভ্যালু কত? একটা হচ্ছে মিনিমাম ভ্যালু হয় আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হয়। ওকে, আগে মিনিমাম ভ্যালুটা আমরা দেখি। মিনিমাম মানে হচ্ছে ক্ষুদ্রতম। একদম শুধু এখানে দেখবে, এক ঝলক দেখবে, অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। আমাদের এখান থেকে কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। যখনই ক্ষুদ্রতম বা মিনিমাম ভ্যালু বলবে তখন শুধু মনে রাখতে হবে তোমাদের এই দুটো সংখ্যার মধ্যে মিনিমাম বলেছে মানে ক্ষুদ্রতম, তার মানে এই দুটো সংখ্যার মধ্যে ছোট যে, সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 9 আর 10 এর মধ্যে ছোট কি? 9 আর 10 এর মধ্যে অবশ্যই ছোট 9, তাহলে 9 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এইবার যদি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বলতো, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে বড় বা বৃহত্তম। তাহলে 10 আর 9 এর মধ্যে বড় ছিল 10, তাহলে 10 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তাহলে এবার তোমরা 4 নাম্বার যে অঙ্কটা আছে নিজেরাই বলে ফেলো কি হবে। 7 sin স্কয়ার থিটা প্লাস 24 cos স্কয়ার থিটার বৃহত্তম বলেছে। বৃহত্তম মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। বৃহত্তম মান কত? তাহলে বৃহত্তম মান তোমরা দেখতেই পাচ্ছ 7 আর 24 এর মধ্যে সবচেয়ে বড়। 7 আর 24 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের 24, তাহলে 24 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ওকে, এখান থেকে আমাদের আদার্স কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। শুধু একটু ট্রিক্স গুলো মনে রাখো এবং আমাকে একটু ফলো করে রাখো। ওকে, এতটুকু শুধু তোমাদের কাজ, ফলো করে রাখো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দাও। আর যারা আমার প্রোফাইল থেকে দেখছো, ফেসবুক প্রোফাইল থেকে একটু ফলো করে রেখে দাও, তাহলেই তোমাদের কাজে লেগে যাবে। ওকে, যাই হোক, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।